এটা কি বানাইছে? যারা হচ্ছে রেগুলারলি যাওয়া আসা করেন উত্তরাটা মিরপুর, তারা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে পারেন। এখান থেকে হচ্ছে জিপিউটা নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দিস ইজ ইউসুফ ইব্রাহিম অ্যান্ড ইউ আর ওয়াচিং এল্ডার ব্রো। সো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। যদিও আমি টেক রিলেটেড ভিডিওস বানাই না, তারপরও অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আই নিড টু এডিট মাই ভিডিওস। বেসিক্যালি যারা হচ্ছে পিসিতে এডিট করে সবারই গ্রাফিক্স কার্ড অনেক ইম্পর্ট্যান্ট একটা হার্ডওয়্যার। সো আমার পিসিতে আমার গ্রাফিক্স কার্ড ছিল না, এই জন্য হচ্ছে আমি এডিটিংয়ের সময় প্রচুর পরিমাণে প্যারা খাইতাম। তো আজকে হচ্ছে ভাবছি যে একটা গ্রাফিক্স কার্ড নিব, যেহেতু আমি বিগেইনার। আমার জন্য হচ্ছে আজকে আমি যেই গ্রাফিক্স কার্ডটা নিতে যাচ্ছি এটা আমার জন্য পারফেক্ট, সমস্যা নেই, আমি এটা টুকটাক কাজ চালিয়ে যেতে পারবো, সমস্যা হবে না। সো আমি চুজ করছি হচ্ছে গিগাবাইট আর MSI বা জোট্যাকের 1030 2GB যে গ্রাফিক্স কার্ডটা হয় ওইটা নিব। সো এটা নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে। সো ঘরের ভিতর কথা না বাড়িয়ে রেডি হয়ে বের হওয়া যাক, আর কথা হচ্ছে বাইরে যেয়ে। লেটস গো। সো বাসা থেকে বের হয়ে গেলাম, কিন্তু বের হয়ে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে বাইরে, কারণ বাসায় আজকে আম্মু রাঁধতে পারে নাই। সো বাইরে বের হয়ে আগে খেয়ে নিতে হবে, তারপর অন্য কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমার সাথে আছে হচ্ছে পেছনে ইটস আর আশরাফুল, আর সামনে আছে MH Mine 360। Oh my God! Wow! সবার ইউজার নেম দিয়ে পরিচয়। ওকে, বের হওয়ার পালা। সবাই খাওয়া দাওয়ার পালা, কাজ প্রচুর খিদা লাগছে। এটা কি বানাইছে? নাইস। তো খাওয়া দাওয়া শেষ, বেমানি শুরু। এখন আমরা যাব হচ্ছে সর্বপ্রথম IDPর দিকে। এখানে হচ্ছে আমার জিপিউটা নেওয়া লাগবে, আর তারপরে জানি না কোথায় যাবো, কাজ অনেকগুলো কাজ একসাথে বাধাই নিয়ে বেরোইছে সবাই একসাথে। তো আগে দেখি এদিকে যাই, তারপর অন্যদিকে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আগারগাঁওর দিকে, IDP ভবনে যাবো আর কি। সো এদিক দিয়ে আমরা আজকে ভেতর দিয়ে যাবো, কারণ এদিকে রোডটা অনেক সুন্দর আর ভালো লাগে এদিক দিয়ে যাইতে, ফাঁকা থাকে পরিবেশ। তাছাড়া এখন ম্যাপে দেখলাম এদিক দিয়ে মেন রোড দিয়ে যাইতে গেলে প্রচুর জ্যাম। সো আমরা প্ল্যান করছি যে আমরা 17 নম্বর সেক্টর, উত্তর 17 নম্বর সেক্টর দিয়ে মিরপুর DOHS এর ভিতর দিয়ে আর কি যাবো। সো ওই দিকটা একটু ফাঁকা থাকে সবসময়। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in... ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, সেটা হচ্ছে আমি ফার্স্ট থেকে যখন ব্লগিং শুরু করছিলাম, শুরু তো আমি কখনোই এইভাবে করি নাই। যাই হোক, যখন পেজ খুলছিলাম, চ্যানেল খুলছিলাম, সো আমার ইচ্ছা ছিল যে আমি ডেইলি লাইফ ব্লগ করব, আর আমার অনেক ভালো লাগে ডেইলি লাইফ ব্লগ যারা আপলোড করে সবারটা দেখতে। সো আমারও ওরকম ইচ্ছা ছিল, কিন্তু যেটা হয়েছে
আমি জাস্ট আমার সব কিছু ডিভাইসেস অ্যান্ড গিয়ার্স এগুলোই আছে, কিন্তু আমি কোনোটাই সঠিকভাবে ইউজ করতে পারতাম না। সো এই দিকটা একটু পিছিয়ে ছিলাম। আমি আমার ব্লগিং যেই সেট আপ সনি A6400 ওইটা তো কখনোই ওইভাবে ইউজ করি না। এরপর মোটো ব্লগিং সেট আপটাও সবসময় আমার হেলমেটে আগে প্রথম লাগানো থাকতো। আমি রেগুলার ভিডিওস করতাম রাস্তায় বের হয়ে, কিন্তু কখনো এভাবে এডিট করে আপলোড দেওয়া হতো না, জাস্ট লাগানোই থাকতো, আমি শ্যুট করে যাইতাম এভাবেই। এর পিছনে একটা কারণ হচ্ছে আমার এডিটিং স্কিলস অতটা ভালো ছিল না। আমি এডিটিংয়ে খুবই কাঁচা ছিলাম। আই মিন জাস্ট ট্রিম করতে পারতাম, ভিডিও ট্রিম করতাম, একটার সাথে জড়াইতাম, দ্যাটস ইট। সো আস্তে আস্তে টুকটাক এদিক ওইদিক একটু শিখতেছি টিউটোরিয়ালস দেখে দেখে। তা এখন যেহেতু হালকা পাতলা পারি, সো এখন মনে হয় শুরু করা যায়, কিন্তু তারপরেও কেন জানি শুরু করতেছি, এইসব করতে করতে হয়ে ওঠে না। ফার্স্ট থেকে আমি সবসময় ডেলি লাইফ ব্লগের মতো ইন্ট্রো দিয়ে বের হই বাসা থেকে, এরপরে রাস্তায় বের হয়ে বকবক করতে থাকি, শ্যুট করতে থাকি, কিন্তু এগুলো দিন শেষে আপলোড কখনো করা হয় না। সো এরপর এখন আপাতত আমার বাইক নাই। আমি হচ্ছে এটা হচ্ছে আশরাফুলের বাইক, আর আমি হচ্ছে কোরবানি ঈদের আগে ইনশাল্লাহ বাইক নিব। লাস্ট বাইকটা হচ্ছে রমজানের ঈদের 2-3 দিন আগে সেল করে দিয়েছিলাম। সো দেখা যাক এবার কি বাইক নেওয়া যায়, এখনও শিওর না আমি। তো এইবার বাইক নেওয়ার পরে ইনশাল্লাহ চেষ্টা করব আমি ডেলি লাইফ ব্লগ না আপলোড দিতে পারি, কিন্তু চেষ্টা করব উইকে একটা দেওয়ার। লেটস সে কি হয়, ইনশাল্লাহ চেষ্টা করে যাব, কিন্তু আসলে কতদূর সম্ভব, কতদূর পেরে উঠবো আমি সঠিক জানি না এখনও। সো আমরা অলমোস্ট হচ্ছে এখন মিরপুর DOHS এর ভিতরে ঢুকে গেছি। এই যে বিল্ডিংগুলো আছে এগুলো হচ্ছে সব মিরপুর DOHS এ। কিছুদিন পর যখন মেট্রো রেল চালু হয়ে যাবে তখন এটার উপর দিয়ে চলবে। এখনও মাঝে মাঝে টেস্ট ড্রাইভ হয় মেট্রো রেলের, দেখা যায় অনেক সময়। সো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সো অ্যাট লাস্ট আমরা হচ্ছে হাইডিবির নিচে এসে পৌঁছাইলাম। দুঃখের বিষয় হলো উত্তরা থেকে আমাদের এই যে দিয়াবাড়ি দিয়ে মিরপুর DOHS এর ভিতর দিয়ে মিরপুর 12 নম্বর আসতে সময় লাগছে 10-12 মিনিট। আর হচ্ছে মিরপুর 12 নম্বর থেকে আমাদের আইডিবির নিচে এখানে আসতে এই পর্যন্ত আসতে সময় লাগছে প্রায় আধা ঘন্টা 35 মিনিটের মতো। মানে জীবনটা বেদনা। সো আমরা এখন হচ্ছে UCC এর আইডিবি ব্রাঞ্চের যে রিটেল শপটা, এইটাতে এখান থেকে হচ্ছে জিপিউটা নিলাম। এটা MSI এর একটা 1030 2GB গ্রাফিক্স কার্ড। সো এইটা ইনস্টল করে দেখি কি ফিডব্যাক পাওয়া যায়। সো কেনাকাটা শেষ সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মালিবাগে। এখানে থেকে এই যে ওইখান থেকে মাহিন কি জানি একটা কিনবে, আর এই যে ওয়াই কানেক্ট যে ডিভাইসটা BRT খোলা রাখে V4 এর, এটা ওর চ্যানেলে বা পেজে আপনারা দেখতে পারবেন। এটা নিয়ে আমি আর ভিডিও বানাবো না। আচ্ছা যাই হোক, এখান থেকে বের হবো। এই রোডটা ভিউটা একটু দেখেন সবাই। নিচে দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া যাওয়ার পথ, আর উপর দিয়ে হচ্ছে এই যে মেট্রো রেলের পথ। ভালোই লাগে এই রোডটার ভিউটা, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আর কিছুদিন পরে এটার উপর যখন গাছপালা লাগাই দিবে, ওই সাইডে গাছপালা লাগাই দিবে, আরও জোস লাগবে দেখতে। মানে ঢাকার ভিতর কিছু কিছু রাস্তাগুলোর সৌন্দর্য এত পরিমাণে বর্ধিতকরণ হচ্ছে যে আসলে কিছুদিন পরে মনে হবে ইউরোপ আমেরিকার কোনো রাস্তায় আমরা হচ্ছে চলাফেরা করতেছি, এত সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। সো বাইরের কাজটা সব শেষ, সোনার বাংলাদেশ। এখন বাসার দিকে যাচ্ছি আমরা। এখন আসি হচ্ছে উত্তরা সেক্টর 4, ডিরেক্ট বাসায় চলে যাবো, বাইরে আর কোনো কাজ নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। টাটা।